হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব রক্তবীজ 2, যেটা এই পুজোর অন্যতম অ্যান্টিসিপেটেড সিনেমা। আপনারা জানেন 2023-এর রক্তবীজ সিনেমাটা সিকুয়াল। তো সেটার একটা টিজার ড্রপ করা হয়েছে, তো সেই টিজারটা রিভিউ করব। তো টিজারটা রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই, উইন্ডোজের ওপরে না একটা কেস স্টাডি হওয়া উচিত অন হাউ টু আপস্কেল আপ মুভি কোম্পানি। উইন্ডোজ নিজেদেরকে যেভাবে এভলিউশনটা ঘটিয়েছে, যেভাবে নিজেদেরকে আপস্কেল করতে থেকেছে, এটা লিটারারি বলছি, ইট শুড বি আ কেস স্টাডি। উইন্ডোজের থেকে অনেক বড় বড় প্রোডাকশন কোম্পানি, যারা অনেক বড় মার্কেটে অপারেট করে, বাংলা তো অ্যাকচুয়ালিতে খুব ছোট একটা মার্কেট, তাদেরও না উইন্ডোজের থেকে শেখা উচিত যে কিভাবে একটা মুভি কোম্পানিকে আপস্কেল করতে হয়। আমি টিজারটা রিভিউ করার আগেই এই কথাটা বললাম, কারণ টিজারটায় এই জিনিসটাই সব থেকে চোখে পড়েছে যে উইন্ডোজ অ্যাজ আ ব্র্যান্ড তারা কতটা উইলিং ইভলভ করার জন্য, যে আমরা যে জিনিসটা বানাই বা লোকে আমাদেরকে যে জিনিসটা দাগিয়ে দেয়, যে জিনিসটা, যে লেবেলটা আমাদের উপরে লাগিয়ে দেয়, আমরা সেটা থেকে বেরিয়ে আসব। সেটাতে আমরা খুবই সাকসেসফুল ছিলাম, বাট আমরা সেটা থেকে বেরিয়ে আসব, সেটা থেকে বেরিয়ে এসে আমরা আপস্কেল করব, আমরা নতুন কিছু করব। তো এই জিনিসটা মানে মানে সিরিয়াসলি বলছি, ইট শুড বি আ কেস স্টাডি। তো আমরা টিজারটাই দেখতে পাচ্ছি। প্রথমত তো টিজারটা ইটসেলফ একটা ডাইরেক্ট সিকুয়াল, যেটা আমি বারবার করেই বলেছি এই ভারতীয় সিনেমায় নেম অনলি সিকুয়াল, যে জাস্ট সিনেমাটা এটার অমুকের সেকেন্ড পার্ট, অথচ গল্পের সাথে কোনো মিল নেই। এটা নয়, এটা একটা ডাইরেক্ট সিকুয়াল যেখানে চরিত্রগুলো ফার্স্ট ফিল্মের থেকেই আসছে, সেগুলো ফার্স্ট ফিল্মের একটা কনসিকুয়েন্সেসও আছে। তো আপনারা জানেন রক্তবীজ 1 যখন এসেছিল, তো ওটা যেখান থেকে শেষ হয়েছিল, আপনারা আশা করছি সবাই জানেন যে অঙ্কুশ ওয়াজ বিহাইন্ড এভরিথিং। এই যে খাকড়াবাড়ি ব্লাস্টটা নিয়ে, যেটা 2014 সালে, সেই সময় প্রচুর কথা হয়েছিল এটা নিয়ে, তো সেটার ওপরে এই সিনেমাটা তৈরি হয়েছিল রক্তবীজ 1 2023 সালে। আমি তখন জাস্ট চ্যানেলটা স্টার্ট করেছি। তো সেটা একটা স্লিপার সেল ভিত্তিক সিনেমা ছিল, একটা ফিকশনালাইজড অ্যাকাউন্ট ছিল। এক্স্যাক্টলি যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো দেখিয়েছিল তা না, ইট ওয়াজ আ ফিকশনাল থিং, যে সত্যি ঘটনার অবলম্বনে একটা ফিকশনাল থিং। তো সেটাতে লাস্টে আমরা দেখতে পেয়েছিলাম এই স্লিপার সেলটার মাস্টার মাইন্ড হচ্ছে অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরার একটা ক্যামিও ছিল গোবিন্দ দাঁত মাজেনাতে। এবার সেখান থেকেই গল্পটা কন্টিনিউয়েশন হচ্ছে, এবং গল্পটা কিন্তু এবার একটা আরো সিরিয়াস টপিক নিয়ে ডিল করছে, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন। আপনারা যদি টিজারটায় দেখেন, টিজারটার ব্যাকগ্রাউন্ডে বারবার করে দেখবেন একটা স্লাইড শো ভিজিবল হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বর্ডার। সেই বর্ডারটাকে বারবার করে হাইলাইট করা হচ্ছে। এই যে ইনফিল্ট্রেশনটা হয়, এই যে বারবার করে বহুবার বহু ইনস্টেন্সেস আমরা দেখতে পেয়েছি, যে যেখানে হিউজ পরিমাণে বাংলাদেশি ইলিগালি ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে মানে ঘাঁটি গেড়েছে, এবং ইট হ্যাজ বিন অ্যান ইন্টারন্যাশনাল টকিং পয়েন্ট। বিএসএফ এর উপরে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়ার একটা সময় লাগু ছিল, আই থিঙ্ক বোধহয় এখনো আছে। তো ইট হ্যাজ বিন অ্যান ইন্টারন্যাশনাল টকিং পয়েন্ট, এবং এটা কিন্তু একটা খুব বড় কারণ। আমরা এটা অ্যাডমিট করতে চাই বা না চাই, আজকে ওয়েস্ট বেঙ্গলের ল অ্যান্ড অর্ডার এতটা তলানিতে এসে যে ঠেকেছে, সেটার পেছনে কিন্তু ইনফিল্ট্রেশন একটা খুব বড় কারণ। অ্যাকচুয়ালিতে খাকড়াগড় যে ব্লাস্টটা হয়েছিল, যেটা নিয়ে রক্তবীজ 1 হয়েছিল, সেটারও লিঙ্ক কিন্তু বাংলাদেশেই ছিল। সেটা এই যে স্লিপার সেলটা, সেই স্লিপার সেলটার অরিজিন কিন্তু বাংলাদেশেই ছিল, ঠিক আছে? তো এই রকম একটা সেন্সিটিভ ইস্যুকে তুলে আনা, এবং এগেন ইট বিং আ ডাইরেক্ট সিকুয়াল টু দ্য ফার্স্ট ফিল্ম, এটা তো একটা দারুণ জিনিস যে আপনি সেন্সিটিভ ইস্যু তুলছেন, আপনি বোল্ড অ্যাকচুয়ালিতে রেলিভেন্ট যে গল্পগুলো বলা দরকার, জাস্ট ওই চর্বিত চর্বণ কিছু মানে টেমপ্লেট বেসড গল্প না বলে বলছেন, সেটা তো ব্যাপক। এটা এক নাম্বার আমার দারুণ লেগেছে টিজারটায়। আর সেকেন্ড যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে আপস্কেলিং। এই যে নিজেদেরকে ইভলভ করা, এই যে আমরা উইন্ডোজকে দাগিয়ে দিই বুড়ো বুড়িদের ব্র্যান্ড বলে, বা যারা ফ্যামিলি ড্রামা বানায় বলে। দেখুন, উইন্ডোজ 2023-এ রক্তবীজ দিয়েই কিন্তু তাদের জোন থেকে স্টেপ আউট করেছিল, ঠিক আছে? এবং 2024-এর বহুরূপী দিয়ে তারা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। মানে এখনো যদি কেউ উইন্ডোজকে ওই বুড়ো বুড়ির ব্র্যান্ড বলে বা শুধু ফ্যামিলি ড্রামা বানায় বলে, তো তাদের কিছু বলার নেই। এইবার এই টিজারটা দিয়ে তারা শুধুমাত্র যে আগের তাদের যে লেবেলিংটা ছিল সেটা থেকে শুধু বেরিয়ে আসছে তা নয়, তারা একটা নতুন মার্কেট, নতুন ডেমোগ্রাফিককে অ্যাগ্রেসিভলি ট্যাপ করছে। এটা আমার দারুণ লাগলো। আমি যেটা বললাম আপস্কেলিং, আমি যেটা বারবার করে বলছি, আপনি ভাবুন, আপনি টিজারটার ডিজাইনটা ভাবুন,
জিনিসটাকে কতটা স্টাইলাইজড ওয়েতে, কতটা কুল, কতটা মাসি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। রক্তবীজ ওয়ান, রক্তবীজ ওয়ানের সেটা উইন্ডোজ সেই সময় যে সিনেমা বানাতো তার থেকে হার্টকে সিনেমা ছিল, তার থেকে সরে আসা সিনেমা ছিল, বাট রক্তবীজ ওয়ানও কিন্তু একটা রিয়েলিস্টিক জোনে অপারেট করছিল। আপনি রক্তবীজ টু এর টিজারটা, ট্রিটমেন্টটা দেখুন। আপনি আজ থেকে 2-3 বছর আগে ভাবতে পেরেছিলেন যে আপনি রক্তবীজ একটা মানে উইন্ডোজের একটা সিনেমাতে আপনি মিমি চক্রবর্তীর বিকিনি শট দেখবেন? আপনি 2-3 বছর আগে ইমাজিন করতে পেরেছিলেন যে ইয়ে একটা স্লাইডিং দিয়ে গুলি মারতে মারতে নেমে আসছে, মানে আবির চ্যাটার্জি একটা গুলি মারতে মারতে নেমে আসছে, চারিদিকে পুরুষরা ঘিরে আছে, নুসরাত জাহান একটা ওই ডান্স বার টাইপের সেট আপে আইটেম সং পারফর্ম করছে? আপনি ভাবতে পেরেছিলেন এই যে আপস্কেলিংটা আমরা যেটাতে সাকসেসফুল হয়েছিলাম, আমরা শুধু সেটা থেকে সরে আসছি তা নয়, আমরা নতুন একটা ইউথ অডিয়েন্সকে অ্যাগ্রেসিভলি টার্গেট করছি। দারুণ লেগেছে আমার এই অ্যাসপেক্টটা। টিজারটা ইটসেলফ খুব ভালো, বাট এই যে দ্য ইন্টেনশন বিহাইন্ড টিজার ব্যাপক লেগেছে আমার। তো গল্পটা আমি যতটা যা বুঝলাম, ফার্স্ট গল্পটা ডাইরেক্ট সিকুয়াল। আপনারা সবাই জানেন অঙ্কুশ হাজরা লাস্টে গিয়ে ফার্স্ট সিনেমার এই যে স্লিপার সেলটার মাস্টার মাইন্ড সেটা প্রমাণিত হচ্ছে, এবং সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে, এবং ইনফিলট্রেশন নিয়ে গল্প। এবং যেটা বললাম যে এই যে স্লিপার সেল বা এই জিনিসগুলো, এগুলো অরিজিন কিন্তু বারবার করে প্রমাণিত হয়েছে বাংলাদেশি, এবং বাংলাদেশি ইনফিলট্রেশনই। তো কেসটা আমার যে গল্পটা মনে হচ্ছে, এই যে অঙ্কুশ হাজরা বা নুসরাত জাহান বা কৌশানী ব্যানার্জি, আমি জানি না কৌশানী ব্যানার্জির আই থিঙ্ক সম্ভবত ফুল ফ্লেজেড রোল থাকতে চলেছে, নুসরাত জাহান মেবি জাস্ট দ্যাট আইটেম সং। তো তারা হচ্ছে ওখান থেকে এসে এই ডান্স বার বা এই রেড লাইট এরিয়াতে ঢুকে পড়ছে। কারণ আমরা এটা বারবার করেই দেখেছি, এবং পৃথিবীর সব দেশেই এটা হয়ে এসছে যে ইল্লিগালি যারা ইমিগ্রেট করে তারা কিন্তু সোসাইটির এই আন্ডারবেলি গুলোতে ঢুকে যায়, এই রেড লাইট এরিয়া, এই জাতীয় জায়গাগুলোতে। কারণ কি, এখানে রেগুলেশনসটা নেই, কারণ একটা ইল্লিগাল জায়গা, মেইন স্ট্রিম সোসাইটি এটাকে অ্যাভয়েড করে, কেউ চেক ইন করতে আসে না। তো এই জায়গাগুলোতে কিন্তু ঢুকে যাওয়া সোজা অনেক বেশি। তো এরা এখানে গিয়ে কোথাও গিয়ে ঢুকে যাচ্ছে, ওই ডান্স বারের শটটা দেখে আমি এটা গেস করছি, এবং তারা ইনফিলট্রেট করতে আসছে। মানে এই মানে যে ক্যারেক্টারটা ছিল পঙ্কজ, আই থিঙ্ক আবির চ্যাটার্জির ক্যারেক্টারটার নাম ছিল, মিমি চ্যাটার্জির ক্যারেক্টারটার নাম আমি মনে করতে পারছি না, মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটার নাম। তো তারা আই থিঙ্ক আন্ডার কাভারে যাচ্ছে। কারণ আপনারা যদি দেখেন পরবর্তীকালে মিমি চক্রবর্তী আর আবির চ্যাটার্জির একটা গানও আছে যেখানে ওই বিকিনি শটটা, ওটা তো পরিষ্কার রাখা হয়েছে টু ক্রিয়েট দ্য বাজওয়ার্ড, এবং খুব ভালো করেছে তারা, মার্কেট প্লেসটা বোঝে বলেই করেছে। তো আমার যেটা মনে হয় যে এরা মানে এরা গা ঢাকা দেবে এখানে এই রেড লাইট এরিয়াতে, এবং এরাও কোথাও গিয়ে কোনো রকম একটা ডিসগাইজ ধরে কোনো রকম একটা কিছু করে এদেরকে এক্সপোজ করবে, এটা আমার তাই মনে হয়। কারণ তা বাদ দিয়ে রক্তবীজ ওয়ান যে জোনের সিনেমা ছিল, রক্তবীজ টু তার থেকে বেরিয়ে আসবে, বাট যদি একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করে তাহলে কিন্তু এটা হওয়ার চান্সই বেশি। এবার যদি ওয়ার টু জোনে ঢোকে, এবার ওয়ার টু মানে জোনেই অ্যাকচুয়ালি এই সিনেমাটা অনেক বেশি, টিজারটা দেখে তো তাই মনে হলো, যেরকম স্টাইলাইজড, যেরকম একটা কি বলবো একটা সেক্স অ্যাপিল টাইপের আনার চেষ্টা করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মানে মানে এনিথিং ইজ অন দ্য কার্ডস। মানে আগে যেগুলো আমরা কল্পনাও করতে পারতাম না উইন্ডোজের সিনেমাতে, মানে ওই কথা বলতে বলতে হুট করে সুইজারল্যান্ডে গিয়ে গান শুরু হয়ে গেল, এটাও হতে পারে। কারণ জিনিসটা আপনারা যদি দেখেন, এটা মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সাথে ওই যে গানটা যেটা পিকচারাইজ করা হয়েছে মিমি এবং আবিরের ওপরে, সেটা কিন্তু মানে খাপ খাবে না, ঠিক আছে? তো এরা কিন্তু ডেসপারেটলি একটা রিয়েলিস্টিক জোন থেকে একটা ওয়ার টু জোনে যাচ্ছে, এবং ওয়ার টুর থেকে, ওয়ার টুর কথাই যদি বলি, দুটো কথা আমি বলবো। এক তো ওয়ার টু টিজারের থেকে রক্তবীর টু এর টিজার ইন আ সিমিলার জোন অনেক বেশি ভালো। ওয়ার টু তো একটা ঝাপা সিনেমা, পুরোনো মিশন ইম্পসিবল আর জেমস বন্ড থেকে। রক্তবীজ টু ওই ফিলটা, ওই ভাইভটাই আপনাকে দিতে পারে বাই টেলিং আ রেলিভেন্ট স্টোরি, অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট স্টোরি বলেও ওই ফিলটা, ওই কুল ভাইভটা, ওই এসপিওনাজ, লার্জার দ্যান লাইফ ওই জিনিসটা দিতে পারছে। তো স্টাইল এবং সাবস্টেন্স। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে কিয়ারা আডভানির যে বিকিনি শট ছিল তার থেকে মিমি চক্রবর্তীর বিকিনি শটটা মি অ্যাজ আ হেটারোসেক্সুয়াল মেল আমার কাছে অনেক বেশি অ্যাপিলিং। তো ওভারঅল টিজারটা আমার খুবই ভালো লেগেছে। দেখা যাক তারা পুরোপুরিভাবে শুধুমাত্র তাদের এই ফ্যামিলি ফ্রেন্ডলি ব্র্যান্ড, উইন্ডোজ শুধু বুড়ো বুড়িদের সিনেমা বানায়, এগুলোর থেকে সরে তো যাচ্ছেই না, দে আর অ্যাগ্রেসিভলি টার্গেটিং দ্য ইউথ নাও। এবং তারা সেই রকম ভাবে টিজারটা বানিয়েছে
সেরকমই স্টাইলাইজড করেছে। বিকিনি শর্টসগুলো ওই জন্যই রাখা হয়েছে যাতে আমরা কথা বলছিও দিস ইজ হাউ টু ক্রিয়েট বাজওয়ার্ড, মার্কেট প্লেসের আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দেখলেই বোঝা যায়। ওভারঅল টিজারটা আমার খুব ভালো লেগেছে। পুজোর ব্যাটেল কিন্তু জমবে। আমরা দুদিন আগে রঘু ডাকাতের টিজার দেখলাম, ব্যাপক ছিল। রক্তবীজের 2 এর টিজার দেখলাম, আনএক্সপেক্টেড, বাট সেটাও কিন্তু ব্যাপক। পুজো কিন্তু জমে ক্ষীর বস। তো আপনাদের টিজারটা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।